আমাদের সমাজে কিছু আলেম আছেন যারা জাকাতের টাকা খেয়ে ফিতরার টাকা খেয়ে হাফেজ হয়েছেন, আলেম হয়েছেন, এমনকি মুফতি টাইটেলও নিয়েছেন। কিন্তু তাহাদের মুখ থেকে যখনই বয়ান বের হয় তখন সাধারণ মানুষের মনে আলোকিত হওয়ার বদলে মেজাজ গরম হয়ে যায়। তারা এমন এক সমাজ তৈরি করেছেন যেখানে প্রশ্ন করলেই ফতুয়া দেওয়া হয়, তোমার ঈমান এক্কাবারে শেষ। এই তথাকথিত কাঠমোল্লাদের বয়ান বা মন গড়া হাদিসের ব্যাখ্যা না মানলে নাকি মানুষের ঈমান থাকবে না। তাহাদের এই কথাগুলো শুনলে মাঝে মাঝে মনে হয়, মানুষের ঈমান কি আসলেই এত সস্তা? ঈমান মনে হয় একটা কাছের টুকরোর মতো, যা একটু আঘাত পেলেই বা একটা ছোট্ট প্রশ্ন করলেই টুকরো টুকরো হয়ে ভেঙে যায়। যারা এই সমাজে বড় বড় আলেম হিসাবে পরিচিত, তাহাদের এক অংশের মানুষের মনে এই অন্ধ ভয়টা ঢুকিয়ে দিয়েছেন। ধর্ম তো মানুষকে উদার করার কথা বলে, মানুষকে ভালোবাসতে শেখানো হয়, কিন্তু কাঠমোল্লারা ধর্মকে বানিয়েছেন ভয়ের ব্যবসা। বিবেক খাটিয়ে কোনো যৌক্তিক প্রশ্ন করলেই তারা নরকের ভয় দেখান। এদের এই আচরণ দেখলে, এদের মুখে ধর্মের এই বিকৃত রূপটা শুনলে আমার মনে হয় এদের মনের ভিতরে শয়তান ছাড়া আর কিছুই নাই। কিন্তু মনে রাখবেন, স্রষ্টার প্রতি মানুষের বিশ্বাস বা ঈমান এত সস্তা জিনিস নয় যে কারো একটা ফতুয়া না মানলেই তা ভেঙে যাবে। ঈমান হলো মানুষের ভেতরের নৈতিকতা, আধ্যাত্মিক শক্তি আর সততা। এই কাঠমোল্লাদের অন্ধ অনুকরণ না করে নিজের বিবেক খাটান, ধর্মকে ভালোবাসতে শিখুন, ভয় পাবেন না। ধর্মের নামে এই ধরনের গোঁড়ামি নিয়ে আপনার মতামত কি? কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। সবাইকে ধন্যবাদ।